থাকবো। দেখুন, এর আগেও আমরা দেখেছি রাজ্য প্রশাসনের খোল নলচে বদল করেছে কমিশন, আবারও কমিশন ধাক্কা দিল রাজ্য প্রশাসনে। কি হলো? 83 জন বিডিওকে বদলি করলো কমিশন। সব থেকে বেশি যদি বদলি আমরা দেখি, সব থেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরের 14 জন বিডিওকে বদলি করা হলো এবং তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম 1 এবং 2 এর 2 বিডিওকে বদলি। দক্ষিণ 24 পরগনাও রয়েছে এই তালিকায়। আসুন এই বিষয়ে আরো বিস্তারিত জানি, কথা বলবো। প্রতিনিধি প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, দেখো, 83 জন বিডিওকে একেবারে ট্রান্সফার করা হলো, বদলি করা হলো এবং এই ডিওদের আন্ডারে আরো একজন করে থাকেন এবং আরোদের আন্ডারে 4 থেকে 5 জন বা 6 জন করে কিন্তু এই বিডিও বা এআরও থাকে এবং ভোটের সময় দাঁড়িয়ে একেবারে এই আরও বা এআরও বা এই বিডিওদেরকে বদলি করা স্বাভাবিকভাবে প্রশাসনে একেবারে ধাক্কা। তোমাকে জানিয়ে রাখি, সব থেকে বেশি বিডিও বা এআরও যদি বদলি করা হয় তাহলে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে, এবং এর পরের তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 11 জন বিডিও বা এআরওকেও বদলি করা হয়েছে এবং উত্তর 24 পরগনার ক্ষেত্রে 7 জন বিডিওকে বদলি করা হয়েছে। অন্যান্য জেলাও রয়েছে, তবে ইন্টারেস্টিংলি হচ্ছে নন্দীগ্রামের যে বিডিও রয়েছে তাদের মধ্যে কিন্তু 2 জন বিডিওকে বদলি করা হয়েছে। নন্দীগ্রাম 1-এ বদলি করা হয়েছে নাজিরউদ্দিন সরকার, তিনি ছিলেন, এবং তার জায়গায় সঞ্জয় শিকদার, তাকে বিডিও বানানো হয়েছে, অর্থাৎ এআরও বানানো হয়েছে। তিনি WBCS এর 2014 সালের ব্যাচে পাশ করেছেন এবং শুভদীপ চৌধুরী ছিলেন হচ্ছে নন্দীগ্রাম 2 ব্লকে এবং তার জায়গায় নিয়ে আসা হয়েছে দেবোত্তম সরকারকে, তিনি 2021 সালের WBCS ছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে অন্যান্য জেলাও যেমন রয়েছে, সব থেকে ইন্টারেস্টিংলি পূর্ব মেদিনীপুরে 14 জন এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 11 জন এবং উত্তর 24 পরগনার ক্ষেত্রে কিন্তু 7 জন বিডিও এবং অর্থাৎ এআরওকে একেবারে প্রীতির সবচেয়ে বেশি বদল তো হয়েছে এই পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনায়। 17টা জেলায় মোট এই 83 জন বিডিওকে বদল করা হয়েছে। এই 17টা জেলার মধ্যে কোন কোন জেলা রয়েছে? দেখো, কোচবিহার যেমন রয়েছে, একেবারে আমরা যদি উত্তর থেকে দেখি তাহলে জলপাইগুড়ি যেমন রয়েছে, তার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ কিন্তু রয়েছে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কথা আমরা বললাম। এই রকম কিন্তু মূলত 19 জেলার ক্ষেত্রে একেবারে 83 জন বিডিওকে বদলি করা হয়েছে। 84 জন বিডিওর নাম কিন্তু প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে 83 জনকে বেছে নিয়েছে নির্বাচন কমিশন এবং এই 83 জনের মধ্যে সব থেকে বেশি যে জেলার ক্ষেত্রে বিডিও বদলি করা হয়েছে তা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি কিন্তু কোচবিহার যেমন রয়েছে, মালদা যেমন রয়েছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, প্রায় প্রতি জেলা থেকেই কিন্তু বিডিও বদল হয়েছে। রুমেলা, বেশ, বীরভূম 2, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া 2, মেদিনীপুর, হুগলি 2, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা 2, দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিডিওদের একাংশ রয়েছেন এই 83 জনের মধ্যে। এবার সাপ্লিমেন্টারি লিস্টের কথায় আসি। আজ 4th লিস্ট প্রকাশ। আজ প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট। আইন অনুসারে কমিশন আজই পুরোটা ফাইনাল করে ফেলতে চায়। মনোনয়নের যে শেষ দিন অর্থাৎ 6 এপ্রিল, সেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তারা। তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিন সময় দেওয়া হচ্ছে। সেই কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই তালিকা কখন প্রকাশ হবে? 4th লিস্টের এই তালিকায় সব থেকে গুরুত্বপূর্ণ কি? দেখো, 4th লিস্টের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের পর 152টি বিধানসভার আর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে না। আজকের মধ্যেই 152টি বিধানসভার সাপ্লিমেন্টারি লিস্টে যত সংখ্যক নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তত সংখ্যক নামই চূড়ান্ত হয়ে যাবে 152টি বিধানসভার নির্বাচনের সামনে রেখে। যদিও পরবর্তীতে কি হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু নির্বাচন কমিশনের আইন মাফিক যা সিদ্ধান্ত বা যে সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন, যে আজকে যে 4th দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই 4th দফার সাপ্লিমেন্টারি লিস্টে প্রথম দফার যে 152টি আসনে ভোট রয়েছে, সেই 152টি আসনের মোট ভোটার চূড়ান্ত করে দেওয়া হবে। এবারে প্রশ্ন উঠতেই পারে, কবে এই তালিকা প্রকাশ করা হবে? মনোনয়নের শেষ দিন অর্থাৎ 6 এপ্রিল, যেদিন মনোনয়নের শেষ দিন রয়েছে, সেই দিন এই ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা 152টি বিধানসভায় প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু আজ সেই তালিকা চূড়ান্ত করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এবং তারপর 152টি বিধানসভার আর কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না। তার কারণ, যেহেতু আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে এই 152টি বিধানসভার মনোনয়নের। বেশ,
আরও একটা বিষয় সোমরাজ, এই তালিকায় ধরো এই যে আমরা একদম শুরুতেই দেখেছিলাম যে 60 লক্ষ অমীমাংসিত নাম, এই 60 লক্ষের মীমাংসা কি হলো? দেখো, এই 60 লক্ষের মীমাংসা হলো কি না হলো সেটা জুডিশিয়াল অফিসারদের উপর নির্ভর করবে বা আগামী দিনে আদালতের উপর নির্ভর করবে। কিন্তু এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 39 লক্ষের সামান্য বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। ফলত গতকাল এবং আজ মিলিয়ে সেই সংখ্যাটা অবশ্যই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে, কমিশনের আধিকারিকরা তাই মনে করছেন। কিন্তু মনোনয়ন পর্যন্ত বা আগামী দিনে কি হবে সেটা আদালতের উপর নির্ভর করবে, সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে এবং জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকার জন্য তালিকা পাঠাবে তার উপর নির্ভর করে কমিশন এই তালিকা প্রস্তুত করেছে এবং আজকেও সেই তালিকা প্রস্তুত করবে। ফলে তো গোটাটাই নির্ভর করছে জুডিশিয়াল অফিসার এবং হাইকোর্টের উপর। দেখো, মনোনয়নের শেষ দিন তো প্রথম দফা 6 এপ্রিল, এবং যদি এক সপ্তাহ সময় পাওয়া যায় সমস্ত অভিযোগ জানানোর জন্য, তাহলে এই যে সাপ্লিমেন্টারি তালিকায় যারা বাদ পড়ছেন তারা এই মনোনয়নের শেষ দিনের আগেই কি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন? মানে এই গোটা এক সপ্তাহ ধরে কি হতে পারে? দেখো, ট্রাইব্যুনালের জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, অফলাইনও বিভিন্ন জেলায় জেলায় জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন তুমি দেখতে পেয়েছো কয়েকটি জেলা শাসকের তরফে ইতিমধ্যেই মহকুমা শাসকদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে যারা আবেদন করতে চান তারা আবেদন করে ফেলতে পারেন এবং সেটি ইসিআই নেটের ওয়েবসাইটে তারপর আপলোড করে দেওয়া হবে। কিন্তু ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আদৌ ট্রাইব্যুনালের কাজ শুরু হবে নাকি সেই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার কি প্রতিক্রিয়া একবার শুনবো। কাল থেকে নোটিফিকেশন জারি হচ্ছে, তাহলে প্রথম ফেজের ক্ষেত্রে যে বিধানসভা তাহলে ফাইনাল লিস্ট কি আজকে বেরিয়ে যাচ্ছে? যেটা নিয়ম আছে ওই হিসাবে হবে। নাম বাদে এবার অনলাইনে আবেদন। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে লিঙ্কে আবেদন। ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি। কমিশনের এখনো কাজ শুরু করেনি সুপ্রিম নির্দেশে গঠিত ট্রাইব্যুনাল। তার আগে নাম বাদে আবেদনের লিঙ্ক কমিশনের। অফলাইনেও কাজ শুরু। ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশনে নাম বাদে আবেদনের সুযোগ। জেলার নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ। জেলা শাসক মহকুমা শাসকের দপ্তরে চিঠিতে আর্জি। ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে অভিযোগ জানানোর সুযোগ। অভিযোগ যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের।